আপনি কি জানেন বর্তমানে পৃথিবীতে সপ্তম আশ্চর্য কী কী? ভিডিওটিতে আজকে আমরা সেই সপ্তম আশ্চর্য নিয়ে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সপ্তম আশ্চর্য কী সেগুলো জেনে নিন। নাম্বার 1-এ আসছে পেট্রা, যেটি 312 খ্রিস্টপূর্বাব্দে অবস্থিত এবং এর বর্তমান অবস্থান জর্ডনের দক্ষিণ পশ্চিম শহর ওয়াদি মুসার ঠিক পূর্বে, যেখানে একটি হুর নামক পাহাড় আছে। তার পাদদেশেই এই পেট্রা শহরের অবস্থান এবং এটি একটি ঐতিহাসিক শহর নামে জানা যায় এবং এটি ছিল নাবাতীয় রাজ্যর রাজধানী। নাম্বার 2, মাচু পিচু। এটি পেরুর উরুবুমা উপত্যকার ওপরে একটি পর্বতের চূড়ায় অবস্থিত, যেটি ইনকা সভ্যতার নিদর্শন। নাম্বার 3, চীনের প্রাচীর, যেটি 700 খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠা হয়। 4000 মাইল দীর্ঘ মনুষ্য নির্মিত প্রাচীর প্রাচীন চৈনিক সভ্যতার একটা বিরাট নিদর্শন। এটি প্রথম ব্যবহার করেছিলেন চীনের প্রথম সম্রাট কিনসিং হোয়াং। এটি প্রথম ব্যবহার করেন শত্রুর হাত থেকে নিজেদের সাম্রাজ্যকে রক্ষা করার জন্য। নাম্বার 4, কলোসিয়াম, যেটি 80 খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়। এটি একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ। 50,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই মঞ্চ সাধারণত গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা এবং জনসাধারণের উদ্দেশ্যে কোনো প্রদর্শনীর জন্য ব্যবহৃত হতো। এটি রোমের প্রাচীন প্রেক্ষাগৃহ। নাম্বার 5, ক্রাইস্ট দ্য রিডিমার, যেটি 1931 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরিওয়। এটি যিশু খ্রিস্টের একটি বিশাল মূর্তি। নাম্বার 6, তাজমহল, যেটি আমাদের ভারতবর্ষের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত। এটি সম্রাট শাহজাহান নির্মিত স্মৃতিসৌধ, যেটি প্রতিষ্ঠিত হয় 1643 খ্রিস্টাব্দে এবং এটির নির্মাণ কার্য শুরু হয় 1631 থেকে 32 সাল নাগাদ। নাম্বার 7, শেষ সপ্তম আশ্চর্য, চিচেন ইৎজা, যেটি 600 খ্রিস্টপূর্বাব্দে অবস্থিত হয় মেক্সিকোর ইউকাটানে। এটি একটি মায়া সভ্যতার বিখ্যাত পিরামিড অথবা নিদর্শন বলা যেতে পারে। এই নিদর্শনের চতুর্দিকে আছে 91টি করে সিঁড়ি, আর অতিরিক্ত একটি সিঁড়ি আছে মন্দিরে প্রবেশের জন্য। চারিদিক ও অতিরিক্ত সিঁড়ি মিলিয়ে টোটাল 365টি সিঁড়ি আছে। বলা হয় মেক্সিকোর ইউকাটানের মানুষজন সেই 365টি সিঁড়ি বছরের প্রত্যেকটা দিন হিসেবে ধরতেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন, আর এরকম অজানা ইতিহাসের তথ্য জানার জন্য চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ।